দেখেন কত সুন্দর একটা বাড়ি, রাস্তার পাশে মনোমুগ্ধকর একটা বাড়ি। যে কোনো সময় যে কেউ এই বাড়িতে মোটরসাইকেল গাড়ি নিয়ে বসতে পারবে রাস্তার ধারে। এবং বাড়ির পাশে একটা গেট সুন্দর করে করা হয়েছে। তারপর গেটের সামনে অনেক বাগান আছে এবং গেটটা সুন্দর করে পাকা করা হয়েছে এবং দারুণ একটি লোহার গেট লাগানো হয়েছে। এখন আমরা গেটের ভিতর দিয়ে বাড়িতে বসে ওয়াও, প্রবেশ করতেই একটা সুইমিং পুল দেখছেন, কি সুন্দর একটা সুইমিং পুল। বলতে হবে বাড়িওয়ালার রুচি আছে। ওয়াও, ডিজাইন রে ভাই, অনেক সুন্দর। পুরা উঠান জুড়েই হচ্ছে আপনার টাইলস করা, বসার একটা স্থান করা হয়েছে চমৎকারভাবে। যে কেউ বসতে পারবে, যে কেউ বসতে পারবে। এসে গরমের সময় বসে গল্প করা যাবে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় সুইমিং পুল পছন্দ করে গোসল করতে পারবে। বাড়ির ভিউটা দেখছেন কি সুন্দর ভিউ। কাঁঠাল গাছ, এখানে আম গাছ লাগানো হয়েছে, আম ধরছে দেখুন সেই রকম আম প্রচুর আম গাছ লাগানো হয়েছে, প্রচুর আম আসছে। হ্যাঁ, বাড়ির চারপাশটা কিন্তু টাইলস করা। হ্যাঁ, টাইলস করা বলতে আপনার বাড়ির যে গ্রাউন্ড পুরাটাই চারদিকে টাইলস করা এবং চারিপাশে বাগান আছে। আপনি দেখবেন বাড়ির চারিদিকেই আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ বলতে যত গাছ আছে। হ্যাঁ, এগুলো যিনি এই বাড়িটা করেছেন তার রুচিবোধ আছে বলতে হয়। অনেক সুন্দর একটা বাড়ি করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বাড়িটা দেখেই অবাক হয়ে গেছি। অনেক সুন্দর একটা বাড়ি করেছেন, তার রুচির কোনো কমতি নেই। এটা হচ্ছে পেছনের ভিউ। হ্যাঁ, পেছনে আপনার ছেলে মেয়েরা আসে খেলাধুলা করতে পারবে। হ্যাঁ, গল্প গুজব করতে পারবে। সুন্দর একটা স্পেস রাখা হয়েছে এবং বাগান অনেক সুন্দর করে বাগানটা করা হয়েছে, চারিদিকেই বাগান। মানে ভাই মন ভুলানো একটা পরিবেশ তৈরি করেছে। যে কেউ এই বাড়িতে আসবে সে মানে তার ভিউটা দেখেই পাগল হয়ে যাবে। তো ভবিষ্যতে আমরা এর ভিতরে ডিজাইনটা আবার দেখাবো। ভিতরের ডিজাইনটা আরও মনোমুগ্ধকর, আরও চমৎকার। মানে বাড়িওয়ালা তার মনের মাধুরী মিশিয়ে, এখানে দেখেন ফলের গাছ, আম গাছ। হ্যাঁ, যেটা বলতেছিলাম, মনের মাধুরী মিশিয়ে এই বাড়িটা করেছে। গেটটাও অনেক সুন্দর করে করেছে। তো ধন্যবাদ, কথা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।